থেকে হাত উত্তোলন করে আজকের এই শহীদ শপথের সাথে একাত্মতা হওয়ার জন্য অনুরোধ করছি। শহীদ ওসমান হাদির রক্তের শপথ, এই রক্ত বৃথা দিতে দেব না। যে হাত তাকে হত্যা করেছে, যে শক্তি এই হত্যার ষড়যন্ত্রের পিছনে রয়েছে, যে আধিপত্য এই দেশকে দাস বানাতে চায়, তার বিরুদ্ধে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব। এই বাংলার জমিনে যে আধিপত্যবাদ ঝেঁকে বসেছে, তার সামনে উৎপাদন করব। আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। কোন ভয় এবং লোভ আমাদেরকে এই লড়াই থেকে পিছপা হতে দেব না। আমরা শপথ করছি শহীদ ওসমান হাদির হত্যার দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার আবার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব, লড়াইয়ে থাকব, কিছু থাকব না, এক চুলো করব না। আমরা শপথ করছি শহীদ ওসমান হাদির স্বপ্নের ইনসাফ ভিত্তিক সার্বভৌম মর্যাদাশীল একটি নতুন বাংলাদেশ করব, যেখানে শাসক জনগণের কাছে জবাবদিহি করবে, বিচার নিশ্চিত করবে, গুম খুন হত্যা বন্ধ করবে। এই শপথের ব্যাপারে ঘটনার চেয়ে মৃত্যু আমাদের কাছে সহজ হোক। শাহাদাতের তামান্না নিয়ে আমরা বেঁচে থাকতে চাই, কারণ রক্তের উপরে দাঁড়িয়ে নিরাপত্তা মানে বিশ্বাসঘাতকতা। শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত, ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ইনসাফ কায়েমের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে। আধিপত্যবাদ বিপর্যয়, দিল্লির দাবিদারি থেকে বাংলাদেশ মুক্ত পাক, বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। জায়গায় কভারেজ করা হয়েছে এবং প্রতি সময়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা শহীদ ওসমান হাদির যে আদর্শ, সেই আদর্শকে বিলীন করে দেওয়ার জন্য বিভিন্নভাবে মিডিয়া, সোশ্যাল মিডিয়াগুলোতে তারা প্রোপাগান্ডা চালাচ্ছে। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, শহীদ ওসমান হাদি বাংলাদেশের জন্য এমন এক নক্ষত্র, শহীদ ওসমান হাদি বাংলাদেশের জন্য জুলাইয়ের এমন এক প্রাণ। আপনারা যতই চেষ্টা করেন না কেন, শহীদ ওসমান হাদিকে আপনারা কোনোভাবেই জনতা থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। শহীদ ওসমান হাদি আবাবিল হয়ে আসমান থেকে বাংলার জমিনে নেমে আসবে। শহীদ ওসমান হাদি এই ইনকিলাব বাংলাদেশের মানুষের স্বাধীনতা সংগ্রামের কথা বলবে, তাদের জুলাইয়ের কথা বলবে, ইনসাফের কথা বলবে। এই যে মায়া, আমার মা এবং বোনেরা, শহীদ ওসমান হাদির মা এবং বোনেরা এই পিছনে এসে দাঁড়িয়েছে, তারা আমাদেরকে বলছে যে আমাদের সন্তানদেরকে যদি এর জন্য রক্ত দিতে হয়, আমরা তার জন্যই এখানে এসে দাঁড়িয়েছি। প্রিয় ভাইয়েরা, একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেই,
যে আপনাদের এই মিডিয়ার সামনেই শহীদ ওসমান হাদি বারংবার বলেছে যে বাংলাদেশের জমিনে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এই জুলাইকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি, তাহলে বাংলাদেশের আকাশে এমন অন্ধকার আসতে পারে যেটা আমাদের জন্য সেই অন্ধকার থেকে আলোর মধ্যে অসম্ভব হয়ে পড়তে পারে। শহীদ ওসমান হাদি রক্ত দিয়েছেন, আল্লাহ তাকে শাহাদাত কবুল করেছেন। আমরা আশা রাখছি আল্লাহ যদি আমাদেরকে শাহাদাত কবুল করে, তবুও বাংলার জমিন ইনসাফ লড়াইয়ের এই লড়াই আপনারা চালিয়ে যাবেন, আপনারা বাংলার জমিন ইনসাফ কায়েম করে ছাড়বেন ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে সকলে দাঁড়িয়েছি একটা শপথ করার উদ্দেশ্যে। আমরা প্রতিনিয়ত শপথ করি এবং ভুলে যাই। মাহমুদুর রহমান একটা কথা প্রায় বলেন যে বাংলাদেশের মানুষ, এই বাঙালি মুসলমান বারংবার রক্ত দেয় এবং এরপরে ভুলে যায়, তার আর মনে থাকে না। আমাদের তার ভুলে গেলে চলবে না। শহীদ ওসমান হাদিরা যদি এই রক্ত নিয়ে বাংলার জমিন ইনসাফ কায়েম করতে না পারে, তারা যদি দিল্লির চাবিদারির কাছে মাথা নত করে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা যাবে না। আপনাদের সবাইকে সেই গলির দিল্লির করে বসে থাকতে হবে। আমরা চাই শুধুমাত্র ইনকলাব মঞ্চ নয়, শহীদ ওসমান হাদির মাথায় গুলিবিদ্ধ করে শুধু শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয় নাই, তারা বাংলাদেশের মাথায় গুলি চালিয়েছে, তারা বাংলাদেশের মস্তিষ্ককে নাই করে দিতে চেয়েছে। বাংলাদেশ জুলাই পরবর্তী যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তারা সেটাকে নস্যাৎ করে দিতে চায়। তারা কোনোভাবেই চায় না যে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়, যার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা এও জানছি যে তারা আমাদের ভাইদেরকে হত্যার জন্য এখন বিভিন্ন প্রচেষ্টা করে যাচ্ছে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনোভাবেই শহীদ ওসমান হাদি কেন, আমাদের প্রত্যেককে যদি মেরে ধরা হয়, তবুও বাংলার জমিনে একজন যদি জীবিত থাকে, সেই ইনসাফ কায়েমের জন্য এই লড়াই চালিয়ে যাবে। ভাইরা, অনেক কথা বলতে মন চায়, আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলা হয়, ভাইরা আপনারা কঠোর আন্দোলন করলেন না, তাহলে সরকার বন্ধ যেতে পারে। আমাদের এই কঠোর আন্দোলনের কারণে যদি সরকার বন্ধ যায়, তাহলে তো সরকার ঠিকই নাই, সেটা বন্ধ দেওয়া উচিত। সরকারের যদি এই সামান্য আমাদের এই বক্তব্যই যদি সহ্য না হয়, তারা যদি এই সত্য অল্প পরিসরের মানুষগুলোকেই মনে করে তারা হুমকি, যেই মানুষগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে চায়, তাদেরকে যদি তারা হুমকি মনে করে, তাহলে আমরা মনে করছি যারা এখন সরকারে আছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, তারা বাংলাদেশের ইনসাফ কায়েমের শত্রু, তারা বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু। সুতরাং আমরা ইনকলাব মঞ্চ আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা গতকালকে আপনাদের মাধ্যমে 3 দফা ঘোষণা করেছি। এখন পর্যন্ত আমাদের কাছে এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা এসে উপস্থিত হয় নাই। 90 দিনের কথা বলা হয়, আরে হারামজাদা তুই ক্ষমতায় 80 দিন 90 দিনের কি বিচার করবি বেটা? 90 দিনের কথা বলা, আগামী 30 কার্য দিবসের মধ্যে বিচারিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য, তাদের মধ্যে দিয়ে শরীফ ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত রয়েছে, তাদেরকে গ্রেফতার করে আগামী 30 কার্য দিবসের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে, কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না। প্রিয় ভাইয়েরা, আমরা বলেছি, আমাদেরকে এখনো বিভিন্ন মাধ্যম থেকে জানানো হয় যে শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তারা এই দেশেই রয়েছে, এবং আমাদেরকে বলা হচ্ছে যে 25 তারিখে সকলে জনাব তারেক রহমান দেশে আসবেন, তার জন্য জনগণ তৈরি হয়ে থাকবেন। এই সময়ে এই সন্ত্রাসীদেরকে বাহিরে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে। আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বলতে চাই, জনাব তারেক রহমান আসবেন, এর জন্য আমরা ইনকলাব মঞ্চ 25 তারিখে কোনো প্রোগ্রাম রাখি নাই, এবং আমরা মনে করছি যে জনাব তারেক রহমান দেশে থেকে আমাদের এই আন্দোলনের সাথে তিনি একত্রতা পোষণ করবেন, এবং জনাব তারেক রহমান যথেষ্ট বুদ্ধিসম্পন্ন প্রজ্ঞামান এবং দেশপ্রেমিক মানুষ বলেই আমরা মনে করছি। সুতরাং তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হয়, বাংলাদেশের ইনসাফ কায়েমের যে লড়াই সেটা বাধাগ্রস্ত হয়, দেশপ্রেমিক তারেক রহমান এই ধরনের কোন সিদ্ধান্ত নেবেন না। তিনি অবশ্যই
যাতে অতি দ্রুত ওসমান হাদির খুনিদেরকে বিচারের মুখোমুখি করা যায় এবং 30 দিনের মধ্যে সেই বিচার কাজ সম্পন্ন করে যায়। সেক্ষেত্রে তিনি আমাদের সাথে একতা পোষণ করে এই আন্দোলনে সামিল হবেন। প্রিয় ভাইরা, আমরা ইনকিলাব মঞ্চ আপনাদেরকে সর্বশেষ যে কথাটা বলতে চাই, আগামী 30 দিনের মধ্যে শরীর ওসমান হাদিকে যারা খুন করেছে, আমরা মনে করছি তাকে যে গুলিটা করা হয়েছে, এই খুনি চক্রের সব থেকে ছোট গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে যে গুলিটা করেছে। সব থেকে বড় রাগব দলদেরকে আড়াল করবার জন্যই তাকে এখন পর্যন্ত জনসম্মুখে আনা হয় নাই। এই রাগব দল তারা আমরা জানি, আমরা বোঝার চেষ্টা করছি। যদি এই রাগব দলদেরকে জনতার সম্মুখে না আনা হয়, যদি এই রাগব দলদেরকে কোনোভাবে আড়াল করবার চেষ্টা করা হয়, বাংলার জনগণ যদি তখন রাজপথে নেমে আসে, আপনাদের সেই সামর্থ্য নাই এই জনগণকে আপনারা কোনোভাবেই ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন। এই জনগণ একবার রাস্তায় নামলে জুলাই হয়, এই জনগণ একবার রাস্তায় নামলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে যায়। সুতরাং যারা স্বাধীনতা সার্বভৌমত্বকে বিরক্ত করতে চান, আপনাদেরকে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, বাংলার জনগণ আমাদের শুধু অপেক্ষায় রয়েছে যে আমরা সেই কর্মসূচি ঘোষণা করব। আগামী 25 তারিখের পরে আমরা বাংলাদেশের লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে। বাংলাদেশকে ওসমান হাদির খুনিদের গ্রেফতার করে না করা পর্যন্ত বাংলাদেশে আমাদের এই লড়াই চলমান থাকবে। আমরা যদি মরে যাই, আপনারা এই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত আছেন না? সুতরাং আমাদের প্রধান দাবি হচ্ছে শহীদ ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত রয়েছে সকল কুশলীদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদেরকে দ্রুত চিহ্নিত বিচারের মুখোমুখি করা। প্রিয় ভাইরা, বাংলাদেশ খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশ খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে যদি এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে না পারি, তাহলে যে জুলাই আমাদেরকে আশার আলো দেখিয়েছিল, সেই আশার আলো নিভে যেতে পারে। আমরা কিছুটা হতে দিব? আমাদের 1400 ভাই এবং বোনের রক্ত এই রাজপথে লেগে আছে। এই রাজপথে আমাদের দেশপ্রেমিক সেনা অফিসারদের রক্ত লেগে আছে। এই রাজপথে সপ্তাহ শহীদদের রক্ত লেগে আছে। এই রাজপথে শহীদ ওসমান হাদির রক্ত লেগে আছে। এই রক্তের সাথে বাংলার জনগণ বেইনসাফি করতে পারে না, আমরা বিশ্বাস করি না। সুতরাং আমরা এখন আজকের প্রোগ্রামে যেই শপথ আপনাদের সবাইকে নিয়ে পাঠ করতে চাই, সেই শপথ পাঠ করবার পূর্বে তার পরিবারের পক্ষ থেকে শহীদ ওসমান হাদির বড় ভাই শরীফ ওমর হাদিকে কিছু কথা বলবার জন্য